এটা টার্গেটেড কিলিং। টার্গেট ছিল শুভেন্দু অধিকারীর সাথে না পেরে চন্দ্রনাথ রথকে মারা হলো। আসলে এখানে ডিপ স্টেট যুক্ত আছে। ডিপ স্টেট এই যে সুপারি কিলিং, এটা উদ্দেশ্যটা পরিষ্কার। শুভেন্দুর মনোবলটা ভেঙে দাও। হবু মুখ্যমন্ত্রী তার আত্মসহায়ককে যদি মরতে হয়, তার আত্মসহায়ককে যদি আমরা গুলি করে মারতে পারি, তাহলে শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে কি অসুবিধে? উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত গভীরে আছে। আমি বলছি শুভেন্দুর মনোবল ভাঙার জন্য শুভেন্দুকে এই বার্তা দেওয়া হলো যে তোমার ডান হাতকে আমি কেটে দিলাম। এটা অত্যন্ত গভীর ষড়যন্ত্রের ফল। বলে এই ভয়টা জারি রাখতে চাইছে যে আমরা যদি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে শেষ করে দিতে পারি, সাবধান, আমরা কিন্তু এখনো দাঁত নখ বের করে তোমাদের উপর আক্রমণ চালাতে পারি। ফলে সরাসরি এই বার্তাটা দিতে চাইছে, ভয় পাইয়ে দিতে চাইছে। শুভেন্দুর আত্মসহায়ক শুধু এই কারণেই শুভেন্দুকে সবক শেখানোর জন্য চন্দ্রকে সরিয়ে দেওয়া হলো। সরাসরি এটা পলিটিক্যাল কনস্পিরেন্সির পার্ট। শুভেন্দুর সাথে পেরে না উঠতে পেরে, শুভেন্দুর কাছে পরাজিত হয়ে, শুভেন্দুর সাথে হেরে গিয়ে শুভেন্দুকে জব্দ করবার জন্য ওর আত্মসহায়ককে কেড়ে নেওয়া হলো। এয়ারফোর্সের সৈনিক চন্দ্র কেবলমাত্র প্রশাসনিক কাজে শুভেন্দু অধিকারীকে সাহায্য করত, এটাই তার অপরাধ ছিল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক শুভেন্দুর সাথে পেরে না উঠে শুভেন্দুর কাছে পরাজিত হয়ে চন্দ্রকে কেড়ে নেওয়া হলো। কি অপরাধ ছিল চন্দ্রর? এই দুর্বৃত্তের শাসন ব্যবস্থারই ষড়যন্ত্রের ফসল হলো চন্দ্রনাথের হত্যা। এর পেছনে তিনটে উদ্দেশ্য পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। একটা হলো শুভেন্দু অধিকারী, যাকে সবাই মনে করছে হবু মুখ্যমন্ত্রী রাজ্যের, তার মনোবলকে ভেঙে দাও, চুরমুর করে দাও। কারণ চন্দ্র কেবলমাত্র আত্মসহায়ক নয়, শুভেন্দু সুখ দুঃখের সাথী ছিল। শুভেন্দুকে হাহাকার করে দাও, এই ভাবনা এমন রাজনৈতিক দুর্বৃত্তরা করছে যারা 15 বছর শাসন করেছে। এর পেছনে 15 বছরের শাসনের সরাসরি হাত আছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এই মুহূর্তে আত্মসহায়ককে যদি আমি শুভেন্দুর আত্মসহায়ককে যদি সরিয়ে দিতে পারি, তাহলে জিহাদি যারা এই রাজ্যের অপরাধ সংগঠিত করে আসছিল, যারা রাজনৈতিক দুর্বৃত্ত যারা শাসন কাজ পরিচালনা করেছে, শাসনের মাথায় ছিল, তারা এই বার্তাটা দিতে পারে যে আমরা যেভাবে চালাবো সেভাবে এই রাজ্য চলবে। অর্থাৎ এই দুর্বৃত্তদের দিয়েই চালাবো। এই দুর্বৃত্তদের এই হত্যার মধ্য দিয়ে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম রাখতে চাইছে। দুর্বৃত্তদের শাসন ব্যবস্থা কায়েম রাখতে চাইছে, আগের যারা শাসন করেছে তারা কায়েম রাখতে চাইছে। কারণ আপনারা জানেন নতুন সরকার এখন তৈরি হয়নি। ফলে এই ভয়টা জারি রাখতে চাইছে যে আমরা যদি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে শেষ করে দিতে পারি, সাবধান, আমরা কিন্তু এখনো দাঁত নখ বের করে তোমাদের উপর আক্রমণ চালাতে পারি। ফলে সরাসরি এই বার্তাটা দিতে চাইছে, ভয় পাইয়ে দিতে চাইছে। এবং তৃতীয় যে বিষয়টা খুব পরিষ্কার, যে শুভেন্দুর বিগত দিনের সবচেয়ে অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ, যে শুভেন্দুকে প্রতিনিয়ত সহায়তা করত প্রশাসনিক জায়গা থেকে, সেই রকম একটা সহায়ক মানুষকে সরিয়ে নেওয়া মানে বুঝতে পারছেন? চন্দ্রকে সরিয়ে নেওয়ার মানে আপনারা বুঝতে পারছেন? যে লোকটা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিনিয়ত প্রশাসনিক কাজে শুভেন্দুকে সাহায্য করত, সেই লোকটার অভাব প্রতিনিয়ত শুভেন্দু যাতে অনুভব করে। এবং সরাসরি আমি আপনাকে বলছি যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডেফিসিয়েন্সি তৈরি করা উদ্দেশ্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ডেফিসিয়েন্সি যাতে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক জায়গায় যে খামতি সেটা তৈরি করো, সচেতনভাবে তৈরি করো। এবং বার্তাটাইটা দাও যে শুভেন্দু সাবধান, এই বার্তাটা দিতে চাইছে। এই দুর্বৃত্তরা 15 বছর শাসন করেছে, এটা সরাসরি তারা এই বার্তাটাই দিতে চাইছে। ফলে আমি পরিষ্কার করে বলছি যে চন্দ্রর মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু নয়। দয়া করে এটাকে কিন্তু আপনারা মনে করবেন এটা সাধারণ মৃত্যু নয়। কেবলমাত্র শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, শুভেন্দুর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে, শুভেন্দুর কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে
তারা সরাসরি শুভেন্দুকে আঘাত করবার জন্যই চন্দ্রকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল। একটা হাসি খুশি ছেলে প্রতিনিয়ত যে কোনো কাজে ফোন করলে, হ্যাঁ দাদা এটা দেখে দিচ্ছি দাদা, এক্ষুনি করে দিচ্ছি দাদা, কখনোই নাম ছিল না, কখনোই বিরক্ত বোধ করতো না। এত সমস্ত লোক তাকে ফোন করতো। তার দেখুন, যারা ভিআইপি মানুষ তাদের সরাসরি তো তাদের সাথে যোগাযোগ সবসময় করা যায় না, সময় তাদের নেই, ফলে তাদের সহায়করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন। ফলে এই চন্দ্র যে ভূমিকা, সেই ভূমিকাটা সারা পশ্চিমবাংলায় যারা সংবাদ মাধ্যমে আছেন, যারা প্রশাসনিক জায়গায় আছেন, যারা অসহায় বহু মানুষ আছেন, তারা সরাসরি শুভেন্দুর সাথে যোগাযোগ করতেন ওই চন্দ্রর মাধ্যমে। ফলে চন্দ্রকে এখানে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অর্থ হলো শুভেন্দুর একটা শুভেন্দুর ডান হাতটাকে কেড়ে নেওয়া, শুভেন্দুর ডান হাতটাকে কেড়ে নেওয়া। কিন্তু তারপরেও আমি বলবো, চন্দ্রর মা, চন্দ্রের পরিবার এবং শুভেন্দুর প্রতি আমি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। আমি জানি এই শোক শুভেন্দুর পক্ষে সহন করা খুব কঠিন। আমি জানি চন্দ্রর মার পক্ষে এই শোক সহন করা খুব কঠিন। আমি জানি আমার মতন হাজার হাজার মানুষের যারা চন্দ্রের সাথে সম্পর্ক ছিল, তাদের পক্ষে চন্দ্রের এই হত্যা মেনে নেওয়া খুব কঠিন। তারপরেও সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে, কারণ এটা গভীর ষড়যন্ত্র একটা চলছে, নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পরিষ্কার 15 বছরের দুর্বৃত্তের শাসন ব্যবস্থার ফসল হলো চন্দ্রের মৃত্যু। 2011 সালে যে সরকারটা এসেছিল, তার মাথাতে যে দুর্বৃত্তরা ছিল, সেই দুর্বৃত্তরা প্রতিনিয়ত এই ধরনের হত্যাকাণ্ড, গোপন হত্যা, ষড়যন্ত্র, সুপারি কিলার দিয়ে হত্যা করা, এই ব্যবস্থার আয়োজন তারা বছরকে বছর করেছে। ফলে চন্দ্রের মৃত্যু কিন্তু সেই রকমই একটি সুপারি কিলারদের দিয়ে ডিপ স্টেটকে ব্যবহার করে রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। এটা খুঁজে বের করতেই হবে পুলিশ প্রশাসনকে, এটা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে, এর রুট খুঁজে বের করতে হবে এবং একেবারে শেকড় উগড়ে ফেলতে হবে, শেকড় উগড়ে ফেলতে হবে, শেকড় উগড়ে ফেলতে হবে, পরিষ্কার করে বলছি। এবং আমি সমবেদনা জানাচ্ছি শুভেন্দু অধিকারীকে, যে প্রতিনিয়ত অনুভব করবে, তার হৃদয়টা হাহাকার করবে। আমি জানি চন্দ্রর অনুপস্থিতিতে তার হৃদয়টা হাহাকার করবে, যেমন আমাদের হাহাকার করছে চন্দ্রের অনুপস্থিতি। ফলে চন্দ্রের অনুপস্থিতি শুভেন্দু অধিকারীর হৃদয়কে প্রতিনিয়ত হাহাকার করবে। কিন্তু ওই হাহাকারের প্রতিবাদ, প্রতিরোধ এবং অবশ্যই এর প্রতিশোধ নিতে হবে। যে শপথ পরিবর্তনের শপথ, সেই পরিবর্তনের মধ্য দিয়ে এই দুর্বৃত্তের শাসকরা যারা ছিল, এই দুর্বৃত্তরা যারা ছিল, রাজনৈতিক দুর্বৃত্তরা ছিলেন, যারা শাসন করেছেন 15 বছর, তারা প্রতিনিয়ত চাইবে দুর্বৃত্তের অন্ধকার রাজ কায়েম রাখতে, চন্দ্রের মতন মানুষদেরকে গোপন হত্যা করতে। তারা সুপারি কিলার লাগিয়ে রাজ্যের অরাজক পরিস্থিতি তৈরি করে রাখবে। রাজ্যের প্রশাসনকে, এরপরে যখন নতুন সরকার তৈরি হবে, রাজ্যের প্রশাসনকে প্রতিনিয়ত এই দুর্বৃত্তদের যে ষড়যন্ত্র, সেগুলো খুঁজে বার করে আগাম প্রিভেনশন করতে হবে। ফলে পরিষ্কার চন্দ্রের হত্যার সাথে এক শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার সম্পর্ক আছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সাথে রাজনৈতিকভাবে না পেরে উঠে তাকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে হত্যা করা হলো। সরাসরি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে, শুভেন্দুর সাথে লড়াইয়ে হেরে গিয়ে, শুভেন্দুর ডান হাত, শুভেন্দুর সর্বসময়ের প্রশাসনিক সঙ্গী, সহায়ক, এয়ারফোর্সের প্রাক্তন কর্মী চন্দ্রকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে আমি ধিক্কার জানাই, আমি দাবি জানাই সমাজের প্রতিটি মানুষ এই হত্যাকে, এই ষড়যন্ত্রকে, এই রাজনৈতিক ষড়যন্ত্রের আপনারা প্রতিবাদ করুন। আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন, প্রতিবাদ করুন এবং পুরনো দুর্বৃত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে সাবধান থাকুন। যে 15 বছরের দুর্বৃত্তের শাসক তৈরি হয়েছিল, তাদের ষড়যন্ত্রের, তাদের কৌশলে, তারা ডিপ স্টেটকে ব্যবহার করে চন্দ্রকে হত্যা করেছে। ফলে এর শেকড় খুঁজে বার করতে হবে প্রশাসনকে, নতুন সরকারকে। আর একই সাথে আমি শুভেন্দু অধিকারীকে পরিষ্কার বলতে চাই যে এই হত্যা, এই মৃত্যু, চন্দ্রের মৃত্যু প্রতিনিয়ত হাহাকার হবে, কিন্তু এই হাহাকারকে স্বপ্নে রূপান্তরিত করতে হবে, এই হাহাকারকে পরিবর্তনে রূপান্তরিত করতে হবে। শুভেন্দু এই হাহাকারকে অবশ্যই মানুষের কল্যাণে পরিণত করতে হবে, দুর্বৃত্তের শাসন ব্যবস্থা থেকে সুশাসনে পরিণত করতে হবে। ফলে হাহাকার প্রতিনিয়ত হবে ঠিকই, কিন্তু এই হাহাকারের যেমন প্রতিরোধ গড়ে তুলতে হবে, হাহাকারের
যেমন একটা ন্যায্য জবাব দিতে হবে, একটা পরিবর্তনের মধ্য দিয়ে, দুর্বৃত্তের শাসন থেকে সুশাসনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন মধ্য দিয়ে, আবার যারা চন্দ্রকে হত্যা করলো তাদের শেকড় খুঁজে বার করতে হবে, তাদের শেকড় খুঁজে বার করতে হবে এবং তাদেরকে মানে একেবারে ধরে তাদের আইনের মাধ্যমে ফাঁসি দিতে হবে। চন্দ্রের হত্যার একমাত্র দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই। এবং চন্দ্রের পরিবারের প্রতি আমি আবার সমবেদনা জানাচ্ছি। আমি শুভেন্দুর হাহাকার বুঝতে পারছি, কিন্তু এই হাহাকারকে কিন্তু রূপান্তর করতে হবে এবং যারা যারা এই হত্যার সাথে যুক্ত আছে তারা চাইছে যে মনোবল ভেঙে দিতে। মনোবল ভাঙলে চলবে না, মন খারাপ লাগবে, কিন্তু তারপরে মনকে শক্তভাবে ধরে এই রাজ্যের পরিবর্তন আনতে হবে। প্রতিটি মানুষ চায় রাজ্যের পরিবর্তন।